হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তানিয়া, আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি দুদিনের ছোট্ট ছোট্ট ব্লগ তোমাদের সাথে একসাথে মিনি ব্লগ হিসেবে শেয়ার করে দেবো। আর এই দুদিনের মধ্যে তো আমি প্রচুর ম্যাগি খেয়েছি, মানে দিনরাত আমি শুধু ম্যাগি খেয়ে যাচ্ছি। তার থেকে বেশি আমি অনেক ভালো ভালো খাবারও খেয়েছি, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা আমি আগে শুরু করি, ঠিক আছে? মানে দেখছো খাবার, মানে আমি শুধু খাচ্ছি দাচ্ছি আর ফুলছি। মানে এত খাবার যে আমি খাই, আর আমার খাবারগুলো যেভাবে আমার শরীরের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, সেটা যে কি করে কমবে সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সেদিন হচ্ছে গিয়ে বিকেলবেলাতে যখন আমি জিমে গিয়েছিলাম, তখন জিম ছুটি হওয়ার আগে আগের সময়টাতে আমি আমার বরকে বললাম যে চলো আমরা একটুখানি বাইরে যাই, একটু জিনিসপত্র টুকটাক কেনাকাটির আছে। তো তখন আমার বর এই যে গাড়ি বের করছিল, আর তখন আমি দেখো চলে এসেছি। আর ঠান্ডাও লেগে গেছে, ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু খেয়ে। তো যাই হোক, এরপরে দেখো আমি এখান থেকে আমার হেয়ার স্টাইলটা সেদিন আমার খুব ভালো লেগেছিলো, আমি একদিন লাইভও করেছিলাম, সবাই খুব প্রশংসা করেছিল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাকে সাপোর্ট করে। তো তারপরে আমরা লং ড্রাইভেই চলে গিয়েছিলাম, কারণ জিম 10টা পর্যন্ত থাকে আর আমরা 9:30টার দিকে বেরিয়েছিলাম মনে হয়। তো সেজন্য আর সেরকম কোনো প্রবলেম হয়নি, কারণ লাস্টের দিকে যারা প্র্যাকটিস করছিল ট্রেনার প্র্যাকটিস করিয়ে দিচ্ছিল, কোনো রকম সমস্যা হচ্ছিল না। তো ওই জন্য আমরা ভাবলাম যে চলো আমরা আবার ঘুরে চলে আসি একটুখানি দূর থেকে। তো সেজন্য আমরা চলেই গিয়েছিলাম, অনেক দূর বাইকে করে ঘুরছি। আর আমার বড় বলে যে তোমার খেয়ে দিয়ে কাজ নেই, এরমভাবে ফুটেজ নিচ্ছ। তো তারপরেও নিজেও খুশি হয়ে গিয়েছিল। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম কিনেছিলাম, ঠিক আছে? আর আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি, এ দেখো আমি আইসক্রিম খাচ্ছি। মানে আইসক্রিম খাওয়ার আগে এটা এমনি ভিডিও। আর এটা হচ্ছে আমার বরের একটা স্কুল ফ্রেন্ড, ঠিক আছে? ওর নাম রাজশ্রী। সেদিন ওর সাথে দেখা হয়েছিল রাস্তায়। তো ওর সাথে আমিও আলাপ করে নিলাম, আর আমি তো গাড়ি থেকেও নামিনি। যদিও আমাদের কাছে এক্সট্রা আইসক্রিম ছিল না, তাই ওকে আর দেওয়া হয়নি। আর বাড়িতে এসে পোলাও আর চিকেন কষা খেয়েছি, তার সাথে আবার ডিম ভাজাও ছিল, ঠিক আছে? আর এগুলো খেতে তো আমার বেশ ভালোই লাগে, মানে এইভাবেই আমি ফুলছি, তোমরা তো বুঝতেই পারছো। আর এটা আবার পরের দিন সকালে আমার তৈরি ম্যাগি, যেটা আমার বড় আজকাল খুব ভালোবাসছে। মানে আমার বরকেও আনহেলদি খাবারই খাইয়ে যাচ্ছি, ম্যাগি প্রত্যেক দিন খাওয়া একদমই হেলদি নয়, বাট খেতে খুব টেস্টি হয়, আর খেলে মনে হয় ভালো কিছু খেয়েছি, তার জন্য আমি ম্যাগি খেতে খুব ভালোবাসছি। তো যাই হোক, এরপরে লাঞ্চের ভিডিও আর তোলা হয়নি। আর এরপরে হচ্ছে দুপুর 3টে নাগাদ আমার বরের ফোনে ফোন আসে যে দাদা সিএ মাঠে হচ্ছে ক্রিকেট খেলা হবে, তো তুমি খেলতে এসো। আর আমার বর কিন্তু স্পোর্টসের দিকে সব দিক থেকেই ভালো। তো যাই হোক, ক্রিকেট খেলতে ওকে ডাকলো, ঠিক আছে? মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এই গরমের মধ্যে, মানে ওর তো ঘরে এসি ছাড়া চলছে না, তাহলে ও ক্রিকেট খেলতে যাবে কি করে? মানে সেই জন্যই আমি ওকে একটু লেগ পুলিং করছিলাম যে এই গরমের মধ্যে কে ক্রিকেট খেলতে যায়। শোনো, তোমাকে এইরকম দুপুরবেলায় রোদের মধ্যে নিয়ে গিয়ে যদি কেউ কিছু করে দেয়, তাহলে তুমি কি করবে? ছেলেধারা যদি ধরে নিয়ে যায় তোমাকে, তাহলে তুমি কি করবে বলো? তো মধ্যেখানে আমি ওকে একটু লেগ পুলিংই করছিলাম আর কি। আমার বর যাবেই খেলতে, কেউ ওকে আটকাতে পারবে না। মোবাইল দেখছে, মোবাইল। বাজে 4টে বাজে। তো তুমি এখন কোথায় যাচ্ছ? আমি মাঠে যাচ্ছি একটু। মাঠে? মাঠে কি কি করবে? মাঠে গিয়ে ক্রিকেট খেলবো একটু। তো তোমার তো চেহারা নষ্ট হয়ে যাবে, তুমি তো এখনই ঘেমে গেছো। আমি মুখে রুমাল বেঁধে খেলি। কেন? মানে ঘরে এসি চললে তোমার ভালো লাগছে না? না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রত্যেকটা মানুষের করা দরকার। তুমি তো এক্সারসাইজ করো প্রত্যেকদিন। ঠিক আছে, সোজাভাবে যাবে, সোজাভাবে চলে আসবে, রাস্তায় কেউ কিছু দিলে খাবে না, বুঝতে পেরেছো? কোনো মেয়ের দিকে তাকাবে না, বুঝে গেছো? সব একদম ঠিকঠাক আছে, ঠিক আছে? এবার সাবধানে যাও, সাবধানে আসবে। তো যাই হোক, মাঠ থেকে খেলে চলে আসার পর এটা জিমে একটা বাচ্চার সাইকেল, ঠিক আছে? সেইটা আমার বর চালাচ্ছিল, তো ওটার জন্যই আমি ভিডিও নিচ্ছিলাম ওর একটা। আর তারপরে ওর প্র্যাকটিস সেশনের আমি একটা ভিডিও তুলেছি, ঠিক আছে? এইটাকে কি বলে আমি জানি না, এরম মানে কি যেন একটা বলে, সিট আপ হবে কিছু একটা, ঠিক আছে? তো এইগুলোতে কিন্তু অনেক ওয়েট থাকে, ঠিক আছে? মানে 100 কেজি 200 কেজি এরকম ওয়েট থাকে। তো এইটা মনে হয় সম্ভবত ওই 120-20 হবে, আমার সঠিক মনে নেই, ঠিক আছে? তো এইগুলোকে নিয়ে এরকম সেশন ওয়াইজ করতে হয়, এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, ঠিক আছে? অনেক কষ্ট করে কসরত করতে হয়। তো ঠিক আছে, এটা 3বার করে সেট আপ নিতে হয়, তারপরে একটা সেকেন্ডে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এটা করতে হয়, ঠিক আছে? তো যারা যারা এটা এক্সারসাইজ করো তারা তো জানবে, বাট আমার আইডিয়ারই একদম বাইরে। দেখো এখানে এরকম রেখে দিতে হয়, তো এটা প্র্যাকটিস করা হয়। আর এটা হচ্ছে ডেড লিফট, এখানে তো 200 কেজির ওপরে ওয়েট আছে, ঠিক আছে? এটা জাস্ট তুলতে হয়, সেই জিনিসটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে আমার বর ওটাই বলে যে যখন আমি প্র্যাকটিসে ছিলাম তখন এগুলো ইজি মারতাম একদম, এবারে এখন একটু কসরত করে মারতে হচ্ছে। তো
তো এ দেখো এইখানে প্রায় হচ্ছে গিয়ে তোমার 130 ওজন আছে মনে হয়, 30 এরম সামথিং, আমার ঠিক মনে নেই। তো অন্যান্য ওই ছেলেটা তো এখানে হাসাহাসি স্টার্ট করে দিয়েছে যে আমি এটা তুলবই না, ওকে এটা তুলতে বলা হচ্ছিল। আর ওর ভয়েসটা শুনলে তো তোমাদের আরোই হাসি পেয়ে যাবে, ঠিক আছে? ও একদমই তুলতে চাইছিল না, যে আমি এটা পারবোই না, তা তুলবো কেন। আর ওর কথাগুলো হেভি ভালো লাগে শুনতে, তোমাদেরকে কখনো যদি শোনাতে পারি তাহলে ডেফিনেটলি, ওই যে কালো জামা পরা যে ছেলেটা, তো ওর কথাগুলো শোনাবো। আর এখানে আরও একজন প্র্যাকটিস করছে, ওকে টাচ দিয়ে প্র্যাকটিস করানো হবে। মানে অনেক ব্যাপার আছে, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি জাস্ট শেয়ার করছি যে মানে কিভাবে এক্সারসাইজের জিনিসগুলো, যেহেতু আমি ভিডিও ফুটেজটা তুলেছি আর আমি আনন্দকে এটা পাঠিয়েও দিয়েছি। তো এটা হচ্ছে এক্সারসাইজের একটা জিনিসপত্র। আর এই বলছে আমি এটা তুলতেই পারবো না। এবারে ওদের 19 তারিখ কম্পিটিশান আছে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ওরা এখানে প্র্যাকটিস করছিল। আর আমার বর এখানে এমনি প্র্যাকটিস করছিল, এখানে আরও বেশি ওয়েট আছে। তো সেটাকে ও এটাই বলছে যে এক্সারসাইজের সময় আমি এটা ইজি তুলতে পারতাম, এখন দেখ একটু হালকা টাচ দিয়ে তুলছে। এখানে অনেক ওজন আছে, ঠিক আছে? মানে তোমরা যাই হোক, আমার আইডিয়া নেই। আর এদিন হচ্ছে জিম ছুটি হয়ে যাওয়ার পরে আমরা আবার বাইক নিয়ে হালকা একটু বেরিয়েছিলাম। না, এটা জিম ছুটি হওয়ার আগে না, এটা মনে হয় হাফ টাইমের মধ্যে আমাকে একটু ছাড়তে গিয়েছিল। সেটা হচ্ছে গিয়ে আমার কিছু শপিং করা ছিল স্মার্ট পয়েন্টে। আমার তো বাড়ির পাশেই স্মার্ট বাজার, তোমরা সবাই জানো, মানে ঝাড়গ্রামে। বাট আমার শ্বশুরবাড়িতে বেশি দূরে নয়, একদমই কাছে, বাইকে 5-10 মিনিটের মধ্যেই আমি চলে গেলাম স্মার্ট বাজারে। কিন্তু এটা আমি ফার্স্ট টাইম গেলাম, যেহেতু এখানে আমি কাউন্টারটা খুঁজছিলাম যে আমার পছন্দের কাউন্টার কোথায়। আর এই দেখো, ঝাড়গ্রামে যেরকম আমি সোজা গিয়ে আমার পছন্দের কাউন্টারে চলে যাই, আর এখানেও আমি পছন্দের কাউন্টার পেয়ে গেছি। আর এই যে আমার পছন্দের জিনিস, এটাও আমি দেখতে পেয়ে গেলাম এখানে, বেশ কিউট দেখতে। আর এই যে এই চিজ টিজ যেগুলো দিয়ে আমি যে জিনিসপত্র বানাই, আমি সব দেখে গেলাম আজকে। একটাই জিনিস নেবো আমি এখান থেকে, মানে ওই যেগুলো নিয়েছি সেগুলো তো তোমাদের দেখাবো। এখানে আমি জাস্ট সব জিনিসগুলি যখন দরকার, যখন যেদিন রান্না করবো সেই জন্য আমি তখন নেব। আর এই দেখো চিজ স্লাইস, আমি এটা খুঁজে পাচ্ছিলাম না, লাস্টে চিজ স্লাইসও পেয়ে গেছি। আমুলিয়া চিজ স্লাইস, এটা খেতে খুব ভালো লাগে। এটা স্যান্ডউইচ ফ্যান্ডউইচ যখন বানানোর পারপাস থাকে, আমি আমার বাড়িতে এখনও কিনে রাখা আছে, আমি ছাড়া কেউ রান্না করে না চিজ দিয়ে। আর এদিকে মেয়োনিজও পেয়ে গেছি। মানে আমি আমার পছন্দের যেসব জিনিস দরকার সেসব জিনিসগুলো নিয়ে আমি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে বরের সাথে গিয়ে কিনে নিয়েছি কেক। এই দুটো কেক আমার বরের পছন্দ হয়েছিল, মানে ও চকলেটটা পছন্দ ছিল, আমি বললাম না গ্রিন কালারেরও একটা নিয়ে নিই, দিয়ে গ্রিন কালারেরটাও নিয়ে নিয়েছি। আর এ দেখো চকলেট, কিন্তু মানে চকলেটটার উপরটাতে মানে লেগে গেছিলো, এটা আমার একদম পছন্দ হয় না, যে কেন লেগে যায়। চকলেটটা কত সুন্দর দেখতে লাগে এমনিতে, আর উপরটাতে লেগে যায়। যদিও হাতে করে বাইকে করে নিয়ে এসেছি যেহেতু, সেই জন্য মনে হয় ওরকম হয়ে গিয়েছে। তো কুছ কিয়া নেহি যা সাকতা, দেখা যাক এইটা কীরকম অবস্থা। এইটাতেও একটু একটু লেগে গেছে, আর কি করা যাবে। তো এই দেখো এই অবস্থা, এই যে উপরটাতে লেগে গেছে, এটা খুব কষ্টের ব্যাপার। যাই হোক, তারপরে জিম ছুটি হয়ে যাওয়ার পরে আমরা আবার একটু গঙ্গার ঘাটে গিয়েছিলাম ডিনারের আগে। আমরা এখানে যাই, বেশ মজাই লাগে সত্যি, কারণ আমি যেতে চাই প্রত্যেক দিন। মানে প্রত্যেক দিন ও অন্য অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি বলি না আমার এই ঘাটগুলি খুব ভালো লাগে, ঘাটের মধ্যে দেখবো। আর এই সময় জোয়ার ছিল, বেশি কাছে আমি যাইনি। এখানে অনেকেই মারা গেছে আগে শুনেছি আমি, মানে এই ঘাটে মারা যায়নি, কিন্তু গঙ্গার জোয়ারে অনেকেরই প্রাণ যায়। তো যাই হোক, সেদিন ডিনারের ছবি আর তোলা হয়নি। আর এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট, ঠিক আছে? মানে আজকে আমি একটু আলাদাভাবে করলাম, সাইডে রেখে দিয়েছি। আর এদিকে মামনি হচ্ছে গিয়ে বানাচ্ছিল আচার। তো আচারের জন্য আমি ভাবলাম যে এটা ফুটেজ তুলে নিই। আমি তো মিষ্টি আচার খাই, ঝাল আচার খাই না, তাই আমার খুব একটা ইন্টারেস্ট থাকে না। তো যাই হোক, আর এটা হচ্ছে সেদিন আমি আরও কী করছিলাম আমি নিজেই জানি না। তো ভিডিওর এন্ডিংয়ে চলে এসেছি, তাই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো আমি টাইম পাস করি কীভাবে যখন আমি কিছু থাকে না। তো এটা হচ্ছে আমার বরের ফোনের উপরের যে কভারটা, সেটা মানে একটু জাস্ট ভেঙে গেছিলো, তাই আমার বর এটাকে খুলে রেখেছিলো। এবারে আমি এটাকে ভাঙছিলাম, দিয়ে ভাবলাম যে এটা ভিডিও করি, ঠিক আছে? মানে অর্ধেক ভেঙে নেওয়ার পরে আমি ভিডিওটা করা স্টার্ট করেছি। তো লোকে আমাকে পাগল ভাবতে পারে, দেখেছো আমি এটা কী করছিলাম আমি জানি না, নিজেই জানি না, আমি ভিডিওটা যেহেতু করেছি। আর এই জিনিসটা কিন্তু বেশ স্যাটিসফাইং, মানে আমার পার্সোনালি এরকম করতে খুব মজা লাগে। ছোটোবেলায় যখন অন্য মোবাইল থেকে কেউ খুলে দিত আর তারপরে সেটা ফেলে দিত না, আমার খুব কষ্ট লাগতো। আমি ভাবতাম যে আমি এটা এরকম করবো, কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস, ঠিক আছে? হাত কেটে যেতে পারে। তো এটা একটু কেয়ারফুলভাবে করতে হয়, কারণ উপরটাতে কিন্তু সত্যি সত্যি কাঁচ থাকে, কাঁচ না ফাইবার আমি জানি না, কিন্তু কিছু একটা থাকে। আর আমি এগুলো মানে মুড়তে চুড়তে খুব ভালোবাসি। তো আমার এরমই ফ্যান্টাসি আছে কিছু। আমার লাইফে আরও এইসব ধরনের ছোটোখাটো ফ্যান্টাসি অনেক আছে। তো মানে যেমন কেরোসিনের গন্ধ শোকা, ন্যাপথলিনের গন্ধ তো এখন শুকি না, কর্পূর শুকছি, কারণ ন্যাপথলিনে শুনেছি ড্রাগস ফ্রাগস থাকে। আরও অনেক কিছু আছে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। আমি তো টায়ার টিউব, নতুন জুতো, পুরনো বই, নতুন বই, সব কিছুরই গন্ধ শুঙি। কার কার এই ধরনের জিনিসপত্র ভালো লাগে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও।
আর আমার এরকম পাগলপান্তি তোমরা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আর কীভাবে ফেসবুক মনিটাইজেশন করা যায় সেসব নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছো। আমি পারলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কিভাবে তোমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে, ডেফিনেটলি তোমাদেরকে বলবো। তো যারা যারা জানতে চাও আমাকে পার্সোনালি ইনবক্সও করতে পারো অথবা কমেন্ট করো, আমি ডেফিনেটলি তোমাদের জন্য আলাদা করে সমস্তটা শেয়ার করে দেবো। আর এই দেখো আমি এখানে এগুলো করছিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। লাভ ইউ অল, টাটা। তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা